এই সূরার মধ্যে আল্লাহ কুরবানি করার কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেছেন ফাসাল্লি, হে রাসূল আপনি নামাজ পড়েন। এখানে কোনো এলোমেলো কথা নাই। আল্লাহ বলতেছেন ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, ওয়ানহার, এবং আপনি আপনার রবের নামে নামাজ পড়েন। রবের জন্য, কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়েন এবং আপনার রবের জন্য, ওয়ানহার, আপনার রবের জন্য আবার কুরবানি করেন। নামাজও পড়তে হবে, কুরবানিও করতে হবে। অর্ডার দিয়েছেন কে? আল্লাহ অর্ডার দিয়েছেন। নামাজও পড়েন, কোরবানিও করেন। এই জন্যে কোরবানি যে করবে না, সামর্থ্য আছে কোরবানি করবে না, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে, দাঁড়াইতে হবে। আল্লাহ কাঠগড়ায় দাঁড়ান মানে আল্লাহ কাঠগড়ায় তাকে দাঁড় করাবেন। এই জন্য আপনি কোরবানি করবেন না, বিপদ আছে। আপনার সম্পদ আর এক দিক দিয়ে চলে যাবে দুনিয়ায়। এই জন্য আপনারা কোরবানি করবেন। রাজি আছেন তো? যাদের কুরবানি ফরজ, কুরবানি করতে রাজি আছেন তো? অনেকেই আপনারা মনে করেন যে কুরবানি করলে একসাথে 40,000 টাকা চলে গেল। না, আল্লাহ রাস্তায় দিলেন, এর পরিবর্তে আল্লাহ কোন দিক থেকে আপনাকে আবার তার ডবল দিবেন আপনি টেরই পাবেন না। এটাই বাস্তবতা, এটাই সত্য। এই জন্যে কৃপণতা করে কোরবানি থেকে দূরে থাকবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। পশু কেনার সময় অনেকগুলো নিয়ম নীতি আছে, পর্যায়ক্রমে এগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ।